আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। আজকে আমরা বোর্ডে কিছু লেখা দেওয়া আছে, এগুলো আমরা শিখব। তো আমরা এই বিষয়গুলো খুবই ক্রিটিক্যাল, এগুলো আমরা সহজে ব্যবহার করি না, অথবা আসলে এই শব্দগুলোর ব্যবহার আমরা একেবারেই জানি না, যে কারণে আমাদের ব্যবহার আসে না আমাদের লেখার মধ্যে। তো আমরা এখন দেখব, এখানে আমরা আগামী পরশুকে কি বলবো? ডে আফটার টুমরো। ডে আফটার টুমরো, ওকে। আগামী পরশুকে আমরা কি বলবো? ডে আফটার টুমরো। হ্যাঁ, ডে আফটার টুমরো মানে কি? আগামী পরশু, ওকে। তারপর আমরা নেক্সট ওয়ার্ড দেখবো, গত পরশু। এটার ইংরেজি হবে ডে বিফোর ইয়েস্টারডে। কি হবে? ডে বিফোর ইয়েস্টারডে, ওকে। গত পরশু, ডে বিফোর ইয়েস্টারডে, ওকে। এরপরে আমরা পূর্ব দিন, ইংরেজি হচ্ছে প্রিভিয়াস ডে। আমরা এটা খুবই সচরাচর ব্যবহার করি, স্বাভাবিকভাবে সবসময় আমরা ইউজ করি। পূর্ব দিন বা পূর্বের দিন মানে হচ্ছে কি? প্রিভিয়াস ডে, ওকে। পরের দিন, এটাও আমরা জানি যে নেক্সট ডে কে কি বলা হয়? পরের দিন। ইংরেজিতে কি বলা হয়? ইংলিশে নেক্সট ডে মানে হচ্ছে পরের দিন। হ্যাঁ, এটা। এরপর হচ্ছে সেই দিনেই, দ্য ভেরি ডে। দ্য ভেরি ডে, ভি ভি এর উচ্চারণ হচ্ছে ভে। হ্যাঁ, ভেরি ভি। সেই দিনেই মানে হচ্ছে কি? দ্য ভেরি ডে, ওকে। এই তো সেই দিনেই, এই তো সেই দিনে আমি সেখানে গেলাম। তাহলে এখানে কি হচ্ছে? যে only the other day, only the other day, এই তো সেই দিনেই। ক্লিয়ার? দুই দিন পর পর, every second day। দুই দিন পর পর ইংলিশ কি হবে? যে every second day, every second day। এরপর একদিন পর পর every other day। দুই দিন পর পর হলে কি? every second day, আর একদিন পর পর হলে every other day হবে, ওকে। এরপর কয়েকদিন ধরে মানে couple of days। কয়েকদিন ধরে এর ইংরেজি কি হবে? couple of days, couple of days, ওকে। শেষ কয়েকদিন ধরে last couple of days, last couple of days, ওকে। এন্ড দেন হচ্ছে সমাপনী দিন মানে শেষের দিনে, এটাকে কি বলা হয়? র‍্যাগ ডে। এটাকে কি বলে? র‍্যাগ ডে, রাইট। এরপর নেক্সট ওয়ার্ড, আমাদের লাস্ট ওয়ার্ড হচ্ছে কি? উৎসবের দিন। আমরা এটাকে কি বলবো? গ্যালা ডে। তাহলে কি বলবো আমরা? উৎসবের দিন হচ্ছে কি? ইংলিশ কি হবে? গ্যালা ডে, রাইট। তো আমরা এখানেই আমাদের পুরো ভিডিওটি শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিওস।